হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। গোল্ডেন কিচেন রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগতম। আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই চিকেন রেসিপি। খুব সহজ এবং সিম্পলভাবে বানিয়েছি, ঘরে থাকা উপকরণ দিয়ে, একদম অল্প মশলা দিয়ে, যাতে খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। একবার এভাবে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে। তো যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এবং রাতের ডিনারে এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো আমি আজকে আমি পরিবেশন করব লুচি দিয়ে দই চিকেন। আমি 500 গ্রাম চিকেন ভালোভাবে ধোয়াশ করে নিয়েছি। তারপরে দিলাম হাফ চামচ লবণ এবং হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা রসুন পেস্ট। তারপরে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব, ম্যারিনেট করে নেব। আর কোনো কিছু এখানে মশলা লাগবে না। এভাবে ম্যারিনেট করে 20 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যেমন কাজু, বাদাম এবং নারকেল। তারপর এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তারপর আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে তেল গরম করে আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। 40% মতো এখানে কুক করে নেব, এবং একদিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। এভাবে চারিদিকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এভাবে ভেজে নিলে চিকেনের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি, এবং সেম প্রসেসে বাকি যে চিকেনগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। এক জায়গায় উঠিয়ে নিলাম এবং সেম প্রসেসে বাকিগুলো দিয়ে দিচ্ছি। আমি নিয়েছি 1 চামচ মৌরি, 4টে এলাচ, 2টো দারুচিনি এবং 4টে লবঙ্গ, 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা। তারপরে এটাকে সামান্য একটু ভেজে নেব। সেম তেলে আমি দিয়ে দিচ্ছি, এবং একটা পেঁয়াজ চপ করে নিয়েছি বড় সাইজের। তারপরে এটাকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। তারপরে দিয়েছি 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে ভেজে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা খুব বেশি ফ্রাই করব না, এখানে যেহেতু আমি হলুদ এবং শুকনো লঙ্কা ব্যবহার করব না, তাই পেঁয়াজটা বেশি ফ্রাই করব না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেনগুলো। তারপর আমি এটাকে মাখিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাজু, বাদাম এবং নারকেল পেস্ট। তারপর আমি এটাকে ভেজে নেব এই কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত, কাজু এবং নারকেল এবং বাদামের। এবং এখানে বেশি তেল ব্যবহার করতে হবে না, যেহেতু চিকেনটা আমি আগে থেকে ফ্রাই করেছি এবং নারকেল দিচ্ছি, সেই জন্যে। আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ গরম মশলা পাউডার এখানে দিয়েছি। তারপর চিকেনটাকে আবার কষিয়ে নেব ভালোভাবে। তারপর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি 100 গ্রাম মতো টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। টক দইটা দিয়ে আরও অবশ্যই ফেটিয়ে নিতে হবে ভালোভাবে। তারপর দিচ্ছি 1 চামচ লবণ। আগে যেহেতু লবণ ব্যবহার করেছি, তো লবণটা স্বাদ মতো দিতে হবে। এবং দইটা দিয়ে দিলাম। এবং দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, এবং দইটা দিয়ে তাড়াতাড়িভাবে কষিয়ে নিতে হবে মাংসের সাথে, নাহলে ফেটে যাবে। এবং দইটা যখন কষানো হয়ে যাবে তখন হাই ফ্লেমে এটাকে আবার কষিয়ে নিতে হবে। আর দইটা প্রথমে দেওয়ার সময় অবশ্যই লো ফ্লেম রাখতে হবে। এভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে বেশি পানি ব্যবহার করতে হবে না, দই থেকে পানি বের হবে। আর আমি সামান্য একটু পানি মিক্সি জার দিয়ে দিয়েছি। এখানে একটু ঝালের পরিমাণ কম আছে, তাই আমি চেক করে দেখে নেব লবণটা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর আমি ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে রান্না করে নেব। একটু নেড়ে দেব।
দিয়েছি ভাজা জিরে গুঁড়ো 1 চামচ, হাফ চামচ দিয়েছি শাহি গরম মশলা পাউডার আর চিলি ফ্লেক্স। তারপর আবার মিক্স করে দিচ্ছি। আরও 2 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এটা এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে রাখবেন যাতে খুব সহজেই রেসিপিটা আপনারা দেখে বানিয়ে নিতে পারেন। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। বাই বাই।